প্রিয় ভাই, নওজোয়ান, বয়স্ক বাবা, প্রত্যেকের কাছে আমার প্রথম কথা হলো, হাতে ধরা যতগুলো মোবাইল আছে সবগুলো বন্ধ করতে হবে। মোবাইল হাতে ধরে ভিডিও বা রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে আমার কথাটা যে শুনবে না, আমি তারে বাইর করে দেওয়ার চেষ্টা করব, ধমক দেব, পরে ভাইয়া লজ্জা পাবে। দয়া করে এমনি চলে গেলে আমার কোনো আপত্তি নেই। তুমি যদি বলো যে ভাই আপনার মতো হুজুরের ওয়াজ শুনলাম না, তা আমিও মনে করো তোমার মতো বেড়াইতে কইলাম না, বুঝে না? অতএব এতে কোনো সমস্যা নেই, কারণ এটা কোনো আমার নির্বাচনী জনসভা না যে প্রত্যেকের একটা ভোট খুব মূল্যবান আমার দরকার না, আমার আখেরাত দরকার। অতএব এখানে সংখ্যা কোনো বিষয় না, বেশি কম এটা কিচ্ছু না। এখন লোক বেশি, লোক আগে কম, এগুলো কোনো বিষয় না। আমি 21 বছর ধরে আলহামদুলিল্লাহ আল্লাহর দয়া কম বেশি কথা বলার যেটুকু সুযোগ হয়েছে, তা আমি আমার শ্রোতা 4 জনও দেখছি, আমার মনে আছে 20 জনও দেখছি, 70 জনও দেখছি। আমি ঘড়ির ঘন্টায় 4 ঘন্টা বয়ান করছি, মানুষ 20 জন নাই, 2 ঘন্টা 2.5 ঘন্টা বয়ান করছি, আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নেই। এখন আবার বেশি হয়েছে শ্রোতা, এটার বা কারণ আমি কিছু জানি না, আমার এটা জানার কোনো দরকারও নেই, এটা নিয়ে আহামরি কোনো পেরেশানি হওয়ারও কিছু নেই। শ্রোতা বেশি বা কম এর মধ্যে কিছুই না, কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে যায় না, আখেরাতের কোনো 2 পয়সা ফায়দা নেই। দুনিয়াবি হইতে পারে, দুনিয়াবি কেউ রাজনীতি করবে, কেউ প্রার্থী হবে, বিভিন্ন দুনিয়াবি পদ পদবি হাসিল করতে চায়, এই জন্য জনসমর্থন দেখাইতে চায়, দলীয় নেতা কর্মী। কিন্তু আমরা আখিরাতের বিবেচনায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছে, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আবু লাহাবকে বলছে, আবু লাহাব, তোমার জীবনের সমস্ত সম্পদ এবং জীবনের যত অর্জন, ওয়া মা কাসাব, ছেলে পেলে, নাতি নাতনি, ক্ষমতা বাহাদুরি, যা কিছু তুমি অর্জন করেছ, আমি আল্লাহর হাত থেকে কিছুই তোমার উপকারে আসবে, কিছুই উপকারে আসবে, এগুলা দিয়ে কোনো ফায়দা হবে না। হাসরের ময়দানে তোমার ভক্ত কয়জন, মুরিদ কয়জন,